আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে আরিফিন বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার কিছু অভিযোগ ছিল, যদি কাইন্ডলি মনোযোগ দিয়ে একটু শুনতেন তাহলে ভালো হতো। জি বলুন স্যার। স্যার, আমার প্রথম নম্বর অভিযোগ হচ্ছে, আমরা তো গ্রামীণ ফোনের সাথে দীর্ঘদিন পর্যন্ত জড়িত আছি গ্রাহক হিসাবে। তো আমি ক্ষুদ্র গ্রাহক হিসাবে আমার প্রথম অভিযোগ হচ্ছে, আমরা টাকা দিয়ে ইন্টারনেট কিনি, ইন্টারনেট ক্রয় করার পর সেটার মেয়াদ কেন থাকবে? আমি কোনো জিনিস ক্রয় করার পর আমাকে তো মেয়াদ বেঁধে দেওয়া, এটা তো এক ধরনের কি বলা যায় স্যার, আমার ক্রয় করা জিনিসটা এটা মেয়াদ হবে কেন? আপনি প্রশ্নগুলো করুন, আপনার আমি এরপরে কি সলিউশন বা অ্যান্সার আমার কাছে আসছে সেটি জানাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আপনাদের ইন্টারনেট এতটাই দুর্বল যে আমার বেডরুমে 2 লাঠি থাকে 4G, এবং অন্য রুমে 1 লাঠি, কিংবা আরেক রুমে একেবারেই চলে আসে। তো এই নেটওয়ার্কের এই তারতম্য যদি হতেই থাকে, তাহলে আমরা গ্রাহক হিসাবে টাকা দিয়ে এমবি কিনে আমরা কি এই দুর্ভোগ কতদিন পর্যন্ত পোহাবো স্যার? আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার ইন্টারনেটের মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন এই এমবিটা কোথায় যায় স্যার, এটা আমি একটু জানতে চাচ্ছি। আপনি আর কোনো কোশ্চেন রয়েছে স্যার? তারপর আমার মিনিট নিয়ে প্রশ্ন আছে একই রকম, যে আমি টাকা দিয়ে মিনিট কিনলাম, মিনিট শেষ করতে পারলাম না, কারণ আমার মেয়াদ শেষ হওয়ার পর আমার এই মিনিটগুলো কোথায় যায় স্যার, এটাও আমার একটা প্রশ্ন। জি, বুঝতে পেরেছি। প্রথমত আপনার দুটি প্রশ্নই অলমোস্ট সেম, যে মিনিট শেষ হয়ে কোথায় যাচ্ছে অথবা আপনার মেয়াদ কেন থাকবে। জি। বিষয়টি হচ্ছে স্যার, আপনি যখন যে কোনো ধরনের, সেটি ডেটা প্যাক হোক বা মিনিট প্যাক হোক, এই প্যাকগুলো আপনাকে হচ্ছে কেনার পূর্বেই, আপনি যখন কিনতে যাচ্ছেন, জি। কেনার পূর্বেই আপনাকে বলা হয় এটি 10 দিনের জন্য, 7 দিনের জন্য বা 30 দিনের জন্য। জি। এটি জেনেই আপনি কিনেন, এটি হচ্ছে একটি বিষয়। জি। এটি আপনাকে জানানো হয় যে এটি 100 টাকার হোক, 200 টাকা বা 500 টাকা হোক, এই প্যাকটি কিনে 30 দিনের জন্য কিনবেন। অর্থাৎ আপনাকে প্রথমে ইনশিওর করে আপনি জেনেই কিনেন। দ্বিতীয় কথা, যতটুকু সময়ের জন্য আপনাকে দেওয়া হয়, সেটা 30 দিনের জন্য হোক বা 7 দিনের জন্য দেওয়া হোক, সেটুকুর মালিক আপনি সেই ততটুকু সময়ের জন্য। এরপরে কিন্তু আপনি এর মালিক নন। সেক্ষেত্রে এটি কোথায় যায় এরকম কোনো কমিউনিকেশন নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি চাইলে যেমন মেয়াদ দেখে যে অফারগুলো কিনছেন, আমাদের কিন্তু অনেক অফার আছে যেগুলো কিনলে আপনার যেমন 7 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 1 বছরের কোনো মেয়াদ থাকে না। আপনি যদি মেয়াদ ছাড়া, মানে আপনার টাকা দিয়ে আপনি যে অফার বলছিলেন যে আমি কিনছি মেয়াদ কেন থাকবে, আমাদের এরকম অফারও আছে, আনলিমিটেড ভ্যালিডিটি, সেই অফারগুলো কিনতে পারেন। তাহলে এই মেয়াদের বাধ্যবাধকতা থাকবে না। তাহলে আপনার মিনিট আর যেটার অফারের মেয়াদগুলো শেষ হয়েছে কেন, সেইটার অ্যান্সার আশা করছি আপনাকে দিতে পেরেছি। আরেকটি বিষয়, আপনি বলেছেন আপনি নেটওয়ার্ক পান না, হ্যাঁ? তো যদিও আপনার ডেটা ব্যালেন্স নেই, ডেটা ব্যালেন্স ছাড়া আমরা এগুলো চেক করতে পারি না, কিন্তু আপনার বিষয়টি দেখতে পাচ্ছি। আপনি কোন এরিয়া থেকে ইউজ করছেন বা বর্তমানে কোন এরিয়া আছেন সেটি আমাকে বলুন। জি, এজন্যই গ্রামীণ ফোন তার গ্রাহকদেরকে 4G সেবা দিতে বদ্ধপরিকর। জি। তো আপনার যে সিম, এটি 3G সিম, এবং আপনার এরিয়াতে 3G শাটডাউন, শুধু 4G, যার কারণে আপনি যে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম পাচ্ছেন। না স্যার, আমি যেটার কথা বলছি, আমি এখন যেই সিম দিয়ে কথা বলছি সেটার কথা বলছি না, আমি একটা পাশাপাশি স্কিটোর সিম চালাই, সেটার কথা বলতেছি আর কি। খুবই দুঃখিত, স্কিটোর সিমের বিষয়গুলো স্কিটোর হেল্পলাইনে, স্কিটোর জন্য একটি ডেডিকেটেড হেল্পলাইন আছে, সেখানে যোগাযোগ করার মাধ্যমে জানতে পারবেন। আমি SMS করে সেটি আপনাকে পাঠিয়ে দিব। আমি আপনার সাথে যে মুহূর্তে কথা বলছি, অলমোস্ট আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, ঠিক 70 পয়সা করে কাটছে। তো আপনারা কি আমাদের থেকে প্রফিট করেন না? আপনাদের সাথে যোগাযোগ করতে হবে টাকা দিয়ে, টাকা চার্জ করে, এটা কেন স্যার? আপনারা তো অনেক বড় কোম্পানি। এটি হচ্ছে সকল পলিসি থাকে প্রতিষ্ঠানের। আপনার জন্য ফ্রিতেও আপনি করতে পারেন। আপনি হচ্ছে আমাদের লাইভ চ্যাট করুন, লাইভ চ্যাটে তো আপনার ব্যালেন্সে টাকা লাগছে না আমাদের। তো আপনারা তো কাস্টমার কেয়ারের কথা শুনলেন, এই দাবিটা প্রত্যেকেরই তোলা উচিত,
যে আমি টাকা দিয়ে এমবি কিনতেছি, এই এমবির মেয়াদ থাকছে, এটা আনলিমিটেড থাকবে। আমরা যে কোনো পণ্য ক্রয় করি না কেন সেটার কোনো মেয়াদ থাকে না, একমাত্র সিম বাদে, সিমের এমবি এবং মিনিট বাদে। কেন মেয়াদ বেঁধে দিতে হবে কেন? এবং তাদের নেটওয়ার্কের যে অবস্থা, টাকা দিয়ে এমবি কিনে আমি আমার এমবি আমার মন মতো খরচ করব, যেখানে ইচ্ছা সেখানে বসে আমি ব্রাউজিং করব, কিন্তু সেটা আদৌ পাচ্ছি না। আমার সাথে আপনারা অবশ্যই একমত হবেন। সবাই আওয়াজ তুলুন, সবাই কাস্টমার কেয়ারে কল দিয়ে অভিযোগ দায়ের করুন। আশা করি তাদের উচ্চ পর্যায়ের মহলগুলো আমাদের এই দাবিগুলো বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে।